নিহারিকা জানালার পাশে দাঁড়িয়ে আছে। বাইরের আকাশ আজ মেঘলা, হালকা বাতাস বইছে, কিন্তু তার মন যেন কোনো অনুভূতিহীন শূন্যতার মধ্যে আটকে আছে। ঘরের কোণে রাখা টেবিল ঘড়ির কাঁটা নীরব, নিঃসঙ্গতায় একের পর এক সেকেন্ডে গুনছে। পিছনে ধীর পায়ে এসে দাঁড়ালো অরিন্দম। কাঁধের উপর হাত রাখতে নিহারিকা একটু সরে গেল। সে বুঝতে পারছে সম্পর্কটা অনেক দূরে সরে গেছে, কিন্তু কেবল সেই লড়ছে টিকিয়ে রাখার জন্য। তুমি এভাবে এড়িয়ে যাচ্ছ কেন? অরিন্দম ধীরে ধীরে বলল। নিহারিকা চুপ করে রইল। তোমার কি কিছু বলার নেই? তুমি কি চাও আমি বলি? নিহারিকার গলায় এরকম ক্লান্তি এনে বলল, হ্যাঁ চাই। আমি চাই তুমি অন্তত একবার সত্যিটা স্বীকার করো। নিহারিকা এক মুহূর্ত চুপ থেকে বলল, সত্যিটা হলো এই সম্পর্কের ভার শুধু তুমি বইছো, আমি না। অরিন্দম এরকম চমকে উঠল। এতটা স্পষ্ট কথা সে আশা করেনি। মানে মানে আমি চেষ্টা করতে চাই না অরিন্দম। সম্পর্কটা বাঁচিয়ে রাখার দায়িত্ব যদি কেবল তোমার হয়, তবে সেটার আর কোনো মানে নেই। আমি তো এখানে থেকেও নেই। অরিন্দম এবার পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। এই সম্পর্কের জন্য সে কতটা লড়ছে, একা লড়ছে। সম্পর্কের শুরুতে দুজন ছিল, কিন্তু ধীরে ধীরে যেন একা সেই ধরে রেখেছে। আর নিহারিকা কেবল নির্লিপ্ত থেকেছে। আজ সে নিজেই বলছে সম্পর্কটা সে রাখতে চায় না। অরিন্দমের চোখ দুটো খোলা হয়ে এলো। এতটা পথ একসঙ্গে এসে এই শেষ। নিহারিকা ধীরে ধীরে দরজার দিকে এগোতে থাকলো। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, এবার তোমারও উচিত নিজেকে মুক্ত করা। অরিন্দম আর কোনো কথা বলল না। দরজাটা আস্তে করে বন্ধ হয়ে গেল। ঘরের বাতাসে যেন এক অদ্ভুত নীরবতা নেমে এলো। অরিন্দম জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরের আকাশের মেঘ সরতে শুরু করেছে। হয়তো রাত পেরিয়ে নতুন ভোর আসবে। সে বুঝতে পারল সম্পর্ক যখন একতরফা হয়ে যায়, তখন সেটাকে জোর করে ধরে রাখার কোনো মানে নেই। আজ সে সত্যি মুক্ত।